দেড় বছর আগে আমার ওয়েট ছিল 85 কেজি। তো আমি ভিডিও দেখে দেখে ফলো করতে করতে এখন আমার ওয়েট হচ্ছে 53 কেজি। এখন আমার যেটা জানার বিষয় হচ্ছে যে আমার যে ওয়েটটা যে কমলো, এখন আমি যেভাবে ব্যায়াম করতেছি কিন্তু আমার ভাত রুটি এখনো বন্ধ। এখন সেগুলো কিভাবে পরিচালনা করা যায়, আবার শুরু অনেক করা ধন্যবাদ, যায় কিনা? খুবই সুন্দর প্রশ্ন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল আমি অনেক আগ থেকে ফলো করতাম, কিন্তু সশরীরে আজকে এখানে প্রথম। আমি স্টুডেন্ট। এই গত দেড় বছর আগে আমার ওয়েট ছিল 85 কেজি। তো আমি ভিডিও দেখে দেখে ফলো করতে করতে এখন আমার ওয়েট হচ্ছে 53 কেজি। আলহামদুলিল্লাহ। তো আগে থেকেই ফলো করতাম, কিন্তু সশরীরে আজকে প্রথম আর কি। তো খাবার দাবার যেভাবে মেনটেন করতাম সব কিছুই করতাম, কিন্তু ওইভাবে ব্যায়ামটা ওইভাবে করা হইতো না। তবে কথা হচ্ছে আমি এখন বাড়িতে একেবারে ফ্রি, পড়ালেখা এক পর্যায়ে শেষ। তো আমাদের এখানে বাড়িতে একটা টিম আছে। আমরা প্রত্যেকদিন সকালবেলা ফজরের পরে কলেজ মাঠে আমরা সবাই একত্রিত হই, সেখানে প্রায় 45 থেকে 50 মিনিট এক্সারসাইজ হয়। মাশাআল্লাহ, এটা খুবই ভালো, আমার খুব পছন্দ। তারপর প্রায় এরকম ঘন্টাখানিক ফুটবল খেলা হয় আমাদের ওই টিমের মধ্যেই। ফুটবলের পরে তারপর আমরা যার যার কাজে চলে যাই। আর এখন আমার যেটা জানার বিষয় হচ্ছে যে আমার যে ওয়েটটা যে কমলো, এখন আমি যেভাবে ব্যায়াম করতেছি কিন্তু আমার ভাত রুটি এখনও বন্ধ। দুধ, তারপরে চিনি জাতীয় যত খাবার আছে সবগুলো এখনও বন্ধ। এখন সেগুলো কিভাবে পরিচালনা করা যায়, আবার অনেক শুরু করা ধন্যবাদ, যায় কিনা? খুবই সুন্দর প্রশ্ন। সেটা- এখানে উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, একটা একটা করে উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, যে ওনার ওজন, যে ওজনে উনি ভালো ফিল করে এটাই পারফেক্ট ওজন। যে ওজনে মানুষ সুস্থ থাকে, এনার্জেটিক থাকে, সেটাই তার জন্য পারফেক্ট। কয় কেজি, এটা পালাপোড়েন দিয়ে মানুষের সুস্থতা নির্ধারণ করা সম্ভব। নিক্তি দিয়ে মানুষ হিসাব করে মাইপা, ক্যালোরি মাইপা এসব খাওয়া, এগুলো ফালতু জিনিস, এগুলো পৃথিবীতে কোনোদিন ছিল না। মনে থাকবে কথাটা? যে যাই বলুক মনে রাখবেন যে এগুলো ফালতু কথা। কোনো দিন কেউ পালা পড়েন দিয়ে মাইপা খায় নাই, বুঝলেন কথা? আপনি ক্যালোরি, কত ক্যালোরি খাচ্ছেন, ক্যালোরি বলে হিসাব করবে, আপনি খাবেন না ক্যালোরির হিসাব করবেন, এগুলো ফালতু জিনিস, বাদ দেন। আমরা কি করব ওনার জন্যে, উনি যদি এই ওজনে ভালো ফিল করেন, ইটস ফাইন, ফ্যানটা আমার কোনো প্রবলেম নেই, ওকে। এখন যে যারা তাকে 85 কেজি দেখছে তাদের কাছে তারা শুকনা মনে হইতেই পারে, সে দেখছে হাতি হয়ে গেছে, ইন্দুর হলে তো হবে না। না, অবশ্যই বিষয়টা হচ্ছে তো এখন আরো তার চোখে তো তাকে মনে হবে নেংটি ইঁদুর হয়েছে, হ্যাঁ, হাতি থেকে। তাহলে ওটা তো তার কাছে খারাপ লাগবে, এটা তো তার চোখের সমস্যা। এত বড় দেখছে, এখন এতটুকু দেখছে, এটা তার প্রবলেম, যে দেখছে তার প্রবলেম। আমি ওরে দেখি নাই, অতএব আমার কাছে তাকে ভালোই লাগতেছে, স্লিম ফিট লাগতেছে, ভালো লাগে, আলহামদুলিল্লাহ। কি ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। বাট ও যদি চায় যে না আমাকে আর একটু সুন্দর দেখতে হইতে হবে, তখন সে অবশ্যই ফুটবল খেলোয়াড়দের মতো শুকনাই থাকবে। কারণ ফুটবল হচ্ছে এমন একটা খেলা যেখানে অত্যন্ত দৌড়াদৌড়ি করতে হয়, এবং শরীর যত পাতলা সে খেলোয়াড় হিসেবে তত ভালো হবে। তবে হ্যাঁ, এখন ক্রিস্টিয়ানো রোনালদো ওরা কি করতেছে, পায়ের ব্যায়াম ট্যাম করে পাকে শক্তিশালী করে আরও জোরে লাথি মারতেছে, এবং বল বিদ্যুতের গতিতে চলে যাইতেছে, কেউ দেখতেও পাইতেছে না। হ্যাঁ, তো ওরকম হইতে হলে তাকে মাসেল পায়েরটা বানাইতে হলে তাকে জিমে যাইতে হবে। কথা বুঝতে পারছেন? সে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হইতে চায়, বুঝলেন কথা? এখন যখন সে ওই মাসেল বানাইতে যাবে তখন তাকে জিমেও যাইতে হবে, প্লাস তাকে প্রোটিন খাইতে হবে, ভালো মানের প্রোটিন খাইতে হবে, আর 8 ঘন্টা ঘুমাইতে হবে। তখন তার মাসেল হবে, সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে, বুঝা গেল? আর উনি যে ভাত খাচ্ছে না, এটা উনি আন্দাজে করতেছে, অর্থাৎ ওনার হয়তো ভাত আরও অনেক আগেই খাওয়ার মতো তার অবস্থা শরীরে চলে আসছে। কীরকম? যেমন সে ওজন কমানোর জন্য ভাত খায় নাই, বা রুটি বা ফল বা দুধ খায় নাই, কারণ আমরা ধরে নিচ্ছি তখন তার হোমায়ার বেশি ছিল, ইনসুলিন বেশি ছিল ইত্যাদি। এখন উনি ওজন কমানো শেষ, ঠিক আছে, এখন তো ওনার ভাত খাওয়া এখন জায়েজ। এখন যদি সে না খায় তাহলে গুনাহ হবে। কেন হবে? কারণ হালালকে হারাম করা যাবে না। তো হালাল এখন তার জন্য উত্তম খাবার, এবং হালাল খাবার তার জন্য এখন কি খেতে হবে। সে যদি না খায় তাহলে তার গুনাহ হইতে পারে। কেন সে খাইলো না? তাহলে হালালকে হারাম করা এবং হারামকে হালাল করা যায় না। এখন স্যার, এবং ভাত যেটা একটা খাবো, হাদিস আছে, রাইস যেটা খাবো সেটা তো হচ্ছে সাধারণত অ্যাভয়েড না আপনি ওই উত্তমটা খাবেন, অর্গানিকটা, ব্ল্যাক রাইস আছে, ওটা নিয়ে পরে আসবো। ওটা আগে বুঝে আসতে হবে যে আপনি কোনটা খাবেন। যদি লাল চাল আপনি পান, নিশ্চিন্ত থাকেন যে এটা জিএমও নয়, নন জিএমও, যে এটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, কেমিক্যাল দেওয়া হয়নি, প্রাকৃতিকভাবে করা হয়েছে, ঢেকিতে ছাটা হয়েছে, আপনি নিশ্চিন্ত, শিওর, তাহলে ঠিক আছে। কিন্তু আমি জানি আপনি পাবেন না, তখন আপনাকে আমাদের অর্গানিক চাল
আপাতত খেতে হবে, তাতে করে খরচ বেশি হবে না, কারণ এতটুকু খাবেন খরচ হবে না বেশি। ওকে, গেল ওটা পরে। এখন যে আলোচনা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মধু খেলেন এবং একজন বিবি তাকে মধু দিলেন, এবং অন্য বিবিরা ষড়যন্ত্র করলো যে সবাই বলল আপনার মুখে খুব দুর্গন্ধ আসতেছে, এবং আসলে দুর্গন্ধ আসতেছিল না, কিন্তু বিবিরা ষড়যন্ত্র করলো যে ওর বাসায় গেল মধু খেলো, তখন খেয়ে সে খুশি হলো, তাহলে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, যে আমরা বললাম তাহলে আর উনি ওখানে যাবেন না, মধুও খাবেন না। ব্যাপারটা জানেন তো আপনারা, নাকি জানেন না? তাহলে মহিলাদের ষড়যন্ত্র মহিলারা জানার কথা না, যাই হোক জানছেন, ভালো হয়েছে। তো এখন আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না, কারণ নবী যদি হালাল জিনিসকে হারাম মনে করে তাহলে আমরা কি করব? এই জন্যে তিনি এই ব্যাপারে, এত সূক্ষ্ম ব্যাপার, এত একটা সাধারণ ব্যাপারকেও আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিলেন। কোরআনে আয়াত নাজিল হলো, কি সাংঘাতিক ব্যাপার, বুঝলেন কথা? একজন ব্যক্তি আসলো অন্ধ, আর উনি বসে আছেন নেতাদের সাথে, এবং উনি ফিরে তাকালেন না, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, কি তুমি লোকটা অন্ধ বলে তার দিকে ফিরে তাকালা না? মানে নবীদের খুবই সূক্ষ্ম বিষয়, যেগুলো গুনার কোনো ধারে কাছেও না, কিন্তু সেগুলোকে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন, পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, আপনি অবাক হবেন। আর আপনারা একেবারে হালাল তৈব খেতে হবে, এত বড় একটা মহা বড় আয়াত কোরআনে অনেকবার আসছে, সেটাকে আপনারা গুরুত্ব দিতেছেন না। অথচ উনি মধু খাবেন না সিদ্ধান্ত নিয়েছে, মধু না খেলে কি গুনাহ হবে? কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা সেটার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। তার মানে হালালকে হারাম করা যাবে না। এখন আমরা ওকে পরীক্ষা করে যদি দেখি, অবশ্যই দেখব যে তার হুমায়ের ভালো, ইনশাল্লাহ, টিজি ভালো, এইচডিএল ভালো, ইনসুলিন ভালো, সুগার ভালো, তখন আমরা তাকে বলবো আপনি অবশ্যই তৈয়েব ভাত খাবেন। তা আমাদের কাছে তৈয়েব ভাত আছে এইটা, আর যদি আপনি নিজে জোগাড় করতে পারেন সেটা আপনার ব্যাপার, তবে নিশ্চিন্ত হতে হবে। যেমন আমি এটার ব্যাপারে নিশ্চিন্ত, যে আপনাকেও নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাল্লাহ এটা হলো 100% নন জিএমও, 100% অর্গানিক, এটা ক্লিয়ার। তবে অবশ্যই এটা তাড়াতাড়ি নিয়ে একটা কাচের বয়মের মধ্যে এয়ারটাইট বয়মে রাখবেন, এবং মাঝে মাঝে একটু রোদ্রে টোদ্রে দিবেন, কারণ এই ভাত শেষ হইতে আপনার অনেক দিন লাগবে যদি একা খায়, তো তার আগে এটা নষ্ট হয়ে যাইতে পারে, অর্গানিক জিনিস, বুঝতে পারছেন? এই এরপরে উনি এই অর্গানিক বাকহুইট আছে, অর্গানিক কেনুয়া আছে, তারপরে উনি রুটি খাইতে চাইলে অর্গানিক আটা আছে, স্টিল কাস্ট অর্গানিক ওটস আছে, তারপরে যে বাকহুইটের আটা আছে, এগুলো অর্গানিক, সার্টিফাইড অর্গানিক। বাংলাদেশে কেউ যদি উৎপাদন করে এবং বলে অর্গানিক, বলবেন সে একটা মিথ্যাবাদী, এটা হতে পারে না, সম্ভব না। আমি কি বোঝাতে পারলাম? অর্গানিক খাওয়ার জন্য বাতাস, পানি, জমি তিনোটা এবং ফসল সব কিছু বিশুদ্ধ দরকার। ওই বিশুদ্ধ অন্তত এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই। তবে হ্যাঁ, প্রাকৃতিকটাকেও আমরা অ্যাকসেপ্ট করি, যেটা ন্যাচারালভাবে করা হয়েছে, বাট অর্গানিক বেটার। বাট এখন সবাইকে অর্গানিক খেতে পারবে না, তাহলে বাকিরা কি করবে? প্রাকৃতিক খেতে হবে। এখন যে যেটা পারবে সে সেটা করবে, কিন্তু আমরা কেমিক্যাল মুক্ত থাকার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে ওনার উত্তর পেয়ে গেছে। তাহলে ওনাকে ওজন বাড়ানোর জন্য পরামর্শ দেওয়া হলো, জিম করতে হবে, প্লাস ওনাকে এখন ভাত খেতে পারবে কি পারবে না সেটার ব্যাপারেও পরামর্শ দেওয়া হলো। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।